হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা দেখব যে ইউটিউব হিস্ট্রি কিভাবে ডিলিট করতে হয়। বন্ধুরা, যখন আমরা ইউটিউবে কিছু সার্চ করি তা আমাদের ইউটিউবের সার্চ হিস্ট্রিতে গিয়ে জমা হয় এবং আমরা ইউটিউব থেকে এখন পর্যন্ত কি ভিডিও দেখেছি তা আমাদের ইউটিউবের ওয়াচ হিস্ট্রিতে জমা হয়ে আছে। তো এখন বন্ধুরা, আপনারা চাইলে এই ভিডিওটি দেখে এক ক্লিকেই আপনার ইউটিউবের সার্চ ও ওয়াচ হিস্ট্রিকে ডিলিট করতে পারবেন। কিভাবে করবেন তার আগে ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব। তো আপনারা এই 2 মিনিটের ভিডিওটি শেষ পর্যন্ত একটু মন দিয়ে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা দেখে নিই। এখন বন্ধুরা, ইউটিউবের হিস্ট্রিকে ডিলিট করার জন্য সবার প্রথমে আপনি ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে এখন সার্চ বারে ক্লিক করলেই এখন এখানে আপনি দেখতে পাবেন এখন পর্যন্ত আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে কি সার্চ করেছেন। তারপর এখান থেকে ব্যাক হয়ে তারপর এই ডান দিকের লোগোতে ক্লিক করে তারপর এখান থেকে আপনি হিস্ট্রির পাশে ভিউ অলের উপরে ক্লিক করলে এখন এখান থেকে আপনি দেখতে পারবেন যে এখন পর্যন্ত আপনি আপনার ইউটিউব এই অ্যাপ থেকে কি ভিডিও দেখেছেন। তো এখানে সকল ভিডিও রয়েছে এখন পর্যন্ত আপনি যে ভিডিওগুলো ইউটিউব থেকে দেখেছেন। তো এখন এক ক্লিকে এই ইউটিউবের যে ওয়াচ হিস্ট্রি যে ভিডিওগুলো দেখেছেন বা এখানে আপনারা যা সার্চ করেছেন তা কিভাবে ডিলিট করবেন তাই দেখব। তো প্রথমত আপনি এখানে যে ডান দিকে 3 ডট রয়েছে, তো 3 ডটের উপরে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করলে এখানে আপনি 3 নাম্বার একটা অপশন দেখতে পাবেন, ম্যানেজ অল হিস্ট্রি। তো তার উপরে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পর এখন বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পাবেন ডিলিট। তো এখানে ডিলিটের পাশে কিন্তু একটি এরো রয়েছে, তো এই এরোতে ক্লিক করে এখন এখান থেকে ডিলিট অল টাইম সিলেক্ট করে নেবেন। তো ডিলিট অল টাইমের উপরে ক্লিক করে এখন এখান থেকে ডিলিটের উপরে ক্লিক করুন। তারপর এখান থেকে গট ইটের উপরে ক্লিক করে এখন ব্যাক করুন। ব্যাক করলে আপনি দেখতে পাবেন আপনাদের ইউটিউবের ওয়াচ হিস্ট্রি কিন্তু ডিলিট হয়ে যাবে এবং এখান থেকে আপনাদের ইউটিউবের সার্চ হিস্ট্রিও কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এখন এখানে আপনাদের ইউটিউবের কিন্তু অল হিস্ট্রি ডিলিট হয়ে গেছে। তো এখন ইউটিউব থেকে ব্যাক করে যখন প্রথমবার আপনি ইউটিউবকে ওপেন করবেন তারপর কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস আসতে পারে। তো যাই হোক, এখানে আপনি কোনো একটা ভিডিওকে সার্চ করে একটি ভিডিওকে প্লে করে নেবেন। প্লে করে যখন ব্যাক করবেন তারপরে যখন ইউটিউবকে ওপেন করবেন তখন কিন্তু আবার ইউটিউবের হোম স্ক্রিনে ভিডিও চলে আসবে। তো এইভাবেই কিন্তু খুব সহজে আপনি আপনার ইউটিউবের সার্চ ও ওয়াচ হিস্ট্রিকে ডিলিট করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনিও আপনার ইউটিউবের সার্চ ও ওয়াচ হিস্ট্রিকে ডিলিট করতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।